আসতে পারি? কে? তুমি? হ্যাঁ, বিনা নিমন্ত্রণে চলে এলাম। আসলে এসেছি নিমন্ত্রণ করতে, ইনভিটেশনের জন্য। কিসের ইনভিটেশন? বলছি, প্রিয়ম কোথায়? আমি এখানে। বাবা, সকাল সকাল বউ শাশুড়ি গুছিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছেন? হ্যাঁ, তা ভালো, গুছিয়ে সংসার করা খুব ভালো। আসলে আমিও সংসার করতে খুব ভালোবাসি, শুধু আমার বাড়া ভাতে ছাই পড়ে গেল, এটাই যা। যাকে সেসব থাক, আমার আসলে খুব তাড়া আছে। অ্যাকচুয়ালি আমি যে কাজের জন্য এসেছি, অনেকগুলো জায়গায় ইনভিটেশন আমাকে দিতে যেতে হবে, বুঝতে পেরেছেন? কিসের ইনভিটেশন? কিসের? এই যে কার্ড, এটা তোমার জন্য না, এটা শালঙ্কারা ব্যানার্জির জন্য। আই গেস এই কার্ডটা দেখে শালঙ্কারা ব্যানার্জির ভীষণ ভালো লাগবে। কি আছে কার্ডে? খুলে দেখুন। মা, মা কি আছে? কি লেখা আছে? আমার শোরুম ওরা ইনঅগরেট করছে, নতুন করে সাজিয়ে গুছিয়ে। এটা তার ইনভিটেশন। কি বলছেন? সেলাই টেক্সটাইলের যে আসল কাউন্টারটা, মানে যে সব থেকে সেলাই টেক্সটাইলের প্রথম শুরু হয়েছিল, সেই সব থেকেই আমরা শুরু করছি। তারপর চারিদিকে আস্তে আস্তে ব্রাঞ্চ অন করব, বুঝতে পেরেছো? আচ্ছা, আপনারা কিন্তু যাবেন অবশ্যই। ওখানে গান বাজনা হই হুল্লোড় সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ট্রাস্ট মি, ভীষণ ভালো লাগবে। মোটেও ভালো লাগবে না। মোটেও ভালো লাগবে না। বাই দ্য ওয়ে, এখানে কি করতে এসেছো? অপমান করতে? নাকি একটা মানুষকে ঠকিয়ে তার সব দোকানগুলো নিয়ে নিয়ে নিজেকে কেউ কেটা ভাবছো? একটা কথা মাথায় রেখো, ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। পারবে না তুমি, ওই দোকান তুমি ধরে রাখতে পারবে না। শুধু দোকান কি দোয়েল, আমরা তো সবই নিয়ে নিয়েছি। এরপর অফিস আছে, তারপর পুরো বেঙ্গলে ওনার যতগুলো ব্রাঞ্চ আছে সব আমরা আস্তে আস্তে করে হাতের মুঠোয় করে নিচ্ছি, বুঝতে পেরেছো? তবে হ্যাঁ, একটা ডিল হলে কিন্তু আমি সবকিছু ছেড়ে দিতে পারি। বিশ্বাস করো, জাস্ট একটা ডিল আর আমি সব ছেড়ে দেবো। ডিল? কিসের ডিল? সেটা নিয়ে অবশ্য আমি আপনার সাথে কথা বলবো না, সেটা নিয়ে প্রিয়মের সাথে কথা বললেই হবে। তাই না প্রিয়ম? হ্যাঁ, কি হলো? মনে পড়ছে সেই বিয়ের রাতের কথা? কিভাবে তোমার দিদি আর এই শালঙ্কারা ব্যানার্জি বিয়ের রাতে গেম খেলে আমাকে লগ্নভ্রষ্ট করে দাঁড় করিয়ে দিয়েছিল। বোকা বনে গেছিলাম আমি, পুরোপুরি ভেবা চাকা খেয়ে গেছিলাম। আমার কিচ্ছু করার ছিল না, আমি ঠুটো হয়ে দাঁড়িয়েছিলাম। আমার চোখের সামনে থেকে দেখলাম প্রিয়ম সংকল্পকে বিয়ে করে চলে গেল। তার শোধ আমি নিয়ে নিয়েছি। ঝিলম গাঙ্গুলিকে যে সাইড লাইনের বাইরে বার করে দিয়েছি। আর শালঙ্কারা ব্যানার্জিকে জাস্ট পুতুলের মতন দাঁড় করিয়ে দিয়েছি, জাস্ট লাইক আ পাপেট। সুনিধি, চিৎকার করবেন না, চিৎকার করবেন না। নাও প্রিয়,
বল আমি তোমার কোর্টে দিয়ে গেলাম। আর ওই ইনঅগারেশনের দিন যদি তুমি আমাকে সেই সুখবরটা দিতে পারো প্রিয়, যে তুমি লিগালি সংকল্পকে ছাড়তে পারবে আর আমি এই বাড়ির বউ হয়ে আসতে পারবো, ট্রাস্ট মি প্রিয়, ওইখানে দাঁড়িয়েই আমি ওই শোরুমটা তোমার নামে উৎসর্গ করে দেবো। ট্রাস্ট মি প্রিয়, জাস্ট একটা সাইন করো, হাতে এগ্রিমেন্ট থাকবে, তুমি নিয়ে নেবে, আর তুমি ওই শোরুমটার মালকিন হয়ে যাবে, আর আমি এই ঘরের মালকিন হতে চাই, সংকল্পের বউ হতে চাই। একটাই তো অ্যাম্বিশন আমার। এবার তুমি ডিসাইড করো তুমি কি করবে। ও কোনোভাবেই এই কাজ করবে না। আরে আপনি 700 ইঁদুর মেরে বেড়াল তপস্বী মণিকর্ণিকার ঘাটে নাইতে গেল, আরে সাধু হয়ে গেছে। ভুল করেছে, যা করেছি অন্যায় করেছে, আর তার সুযোগ তুমি নিয়েছো, আমার বরকে পর্যন্ত বোকা বানিয়েছো। আমি আপনার বরকে বোকা বানাইনি, বিশ্বাস করুন। লোকটা বোকাই, ভীষণ অহংকারী, নিজেকে ভাবেন ভীষণ ইন্টেলিজেন্ট, বাট আসলে ভীষণ স্টুপিড লোক, বিজনেসের কিছুই বোঝেন না। সারা জীবন শুধু দাদা বৌদির টাকা উড়িয়েছে, ফুর্তি করেছে, মদ খেয়েছে, বিভিন্ন মেয়ে নিয়ে। শাট আপ। আমার দেওর সম্পর্কে একটাও খারাপ কথা তুমি বলবে না। দিদি, এটা আমার পরিবার, আমার পরিবার নিয়ে একটাও কথা বলার অধিকার তোমার নেই। চলে যাও, চলে যাও এখান থেকে। চলে যাব কি, সমস্ত পজিশন আমি নিয়ে নেব, আপনি চিন্তা করবেন না। ইভেন এই বাড়িও আমি নিয়ে নেব। হ্যাঁ, বিশ্বাস করুন, আপনাকে সব পরিবারে দেও টেও শ্বশুর বৌমা যারা যারা রয়েছে সবাইকে নিয়ে আপনাকে রাস্তায় বসতে হবে। একজনই আছে যে এই গোটা পরিস্থিতিটা থেকে আপনাকে বাঁচাতে পারে, প্রিয়ম। প্রিয়ম যদি সংকল্পকে লিগালি ছেড়ে দিতে পারে, তাহলে আমিও সবকিছু ছেড়ে দিতে পারবো। ইয়েস, আমিও সবকিছু ছেড়ে দেবো। আরে বাবা, আমার তো আর অর্থাভাব নেই। বাড়িতে উনুন বসিয়ে রাস্তায় ভিক্ষা করতে বেরোয়নি রান্না চাপানোর জন্য। কিন্তু আপনাদের সেই দশা হবে, আমি করে দেবো। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। প্রিয়ম তার বরকে ছাড়বে না। দরকার পড়লে আমরা ফুটপাতে গিয়ে দাঁড়াবো, ভিক্ষে করে খাবো, তবু এই ভুল আমরা আর করবো না, করবো না আমরা ভুল। দিদি, আই এম সরি দিদি, দিদি আই এম সরি, ভুল হয়ে গেছে দিদি, আই এম সরি। ক্ষমা চেও না আরশি, তোমরাই তো আমার আপনজন, তোমরা ছাড়া আমার কে আছে? কেউ নেই আরশি। বুঝতে যে পেরেছে এটাই তো যথেষ্ট। হয়তো একটু দেরি হয়ে গেছে, কিন্তু ক্ষমা চেও না। থ্যাংক ইউ দিদি। বৌদি, আমি তোমার অপরাধী। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি চেষ্টা করবো বৌদি, আমি যা যা ভুল করেছি সব সংশোধন করার চেষ্টা করবো বৌদি, চেষ্টা। সুভাষ,
কিছু ভুল সংশোধন হয় না মিস্টার সুভাষ ব্যানার্জি। যাকে এখানে এত কথা বাড়িয়ে লাভ নেই, কার্ডটা দিয়ে গেলাম, আশা করি সকলেই যাবেন। আমি এগ্রিমেন্ট নিয়ে ওয়েট করব প্রিয়ম। তুমি যদি লিগালি সংকল্পকে ডিভোর্স পেপারে সাইন করে ছাড়তে পারো তাহলে আমি সমস্ত দোকান টোকান তোমার নামে করে দেবো। কথাটা মাথায় রেখো, নইলে কিন্তু এবার আমার চোখ পড়বে এই বিল্ডিংটার উপর। বাকিটা তোমার হাতে। চলি সুনিধি। শোনো সুনিধি, প্লিজ আমার কথাটা মন দিয়ে শোনো। এত বড় একটা খেলা তুমি খেলো না। ইটস আ ভেরি ডার্টি গেম সুনিধি। খুব খারাপ, এটা এটা ঠিক হচ্ছে না। শোনো প্লিজ। বিয়ের মণ্ডপে যখন সবাই চলে যাওয়ার পর আমি কোণের সাথে দাঁড়িয়েছিলাম, এর থেকে ডার্টি গেম আমি দেখিনি। ইট ওয়াজ ভেরি ভেরি ডার্টি। আর প্রিয়, এখন সবকিছু তোমার হাতে। তোমার পরিবারকে তুমি বাঁচাতে চাইলে বাঁচাবে, এইবার কিন্তু তোমার পরিবারকে ছেড়েই পরিবারকে বাঁচাতে হবে। আই মিন তোমার সংকল্পকে। চলে সুনিধি, আমি কিন্তু কোনো অবস্থাতেই প্রিয়মকে ছাড়বো না, কারণ আমি ওকে ভালোবাসি। সুনিধি, তোমার যা যা করা তুমি করে নাও, যাও, তোমার যা যা করা তুমি করে নাও, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু প্রিয়মকে ছাড়ছি না, কারণ আমি ওকে ভালোবাসি। আমি ওকে ভালোবাসি সুনিধি, আমি ওকে ভালোবাসি। Shut up! এই কথা আমি শুনতে চাই না, এই কথা আমি শুনতে পারি না। সংকল্প, তুমি যতবার এই কথাটা উচ্চারণ করবে, তোমার এক একবার ভালোবাসি বলাতে আমি তোমার একটা একটা করে দোকান আমি পজিশন নেব। একের পর এক তোমাদের সমস্ত কিছু আমি অধিকার করব। আর লাস্টলি এই বাড়িটা। চলি। এখন কি করবি সংকল্প? সবকিছু আমার জন্য, সব আমার জন্য। আই এম সরি বৌদি, আই এম সরি। এখন না কেঁদে সঞ্জিদার কিছু একটা ব্যবস্থা করো, ওরা যেন দিয়াগমনে ওকে নিয়ে আসে এ বাড়িতে। আমি ফোন করছি। হ্যালো, কে বলছেন? আমি সুভাষ ব্যানার্জি বলছি। ও হ্যাঁ, নমস্কার, বলুন বলুন। বলছিলাম যে আমার বাড়ির মেয়েটা আর জামাইকে দিরাগমনে পাঠিয়ে দিন। বাবা, এই যে দেখছি ভূতের মুখে ভগবানের নাম। হ্যাঁ, ভূত ভগবান হয়, ভগবানও ভূত হয়। ও আপনি বুঝবেন না, ওদের দুজনকে পাঠিয়ে দিন। কিন্তু ভাইকে? ভাইকে বলবেন সুভাষ ব্যানার্জি বলেছে, যেন পাঠিয়ে দেয়। কি হলো মা? কি হয়েছে?
সুরটা কিরকম অন্যরকম শোনালো। ভূতের মুখে সত্যি ভগবানের নাম। মা, মা, এই তো মা। কি বলবে বলো? মা বলছিলাম যে আজ তো দিরাগমনে যাব, আমার গয়নাগুলো যদি একটু বের করে দেন। গয়না? কিসের গয়না? মানে আমি যেগুলো পরেছিলাম। বাবা, তুমি গয়না পেলে কোত্থেকে? কি বলছেন কি আপনি? আমি যে লক্ষ লক্ষ টাকার গয়না পরে এলাম এই বাড়িতে, নেকলেস থেকে শুরু করে মপ চেন, হাতের বালা, বাউটি, চূড়, কানের। এই কি বলতে চাও বলো তো তুমি? হ্যাঁ, আমি কি চোর নাকি? হ্যাঁ দিদি, দিদি গো, ও নন্দিনী, আয় আয় দেখে যা। কি হলো? ও দিদি দেখো না, হ্যাঁ আমাকে কেমন চোর সাজাচ্ছে দেখো। বলছে আমি নাকি ওর সব গয়না মেরে দিয়েছি। সে কি এত বড় সাহস তোমার? তুমি তোমার শাশুড়িকে চোর বলছো? আমি চোর বলিনি। আমি শুধু বলতে চাইছিলাম আমার যে গয়নাগুলো রয়েছে, দুবার আমার মা এখানে গয়না দিয়ে গেছেন। একটা বউ ভাতের দিন ফুলসজ্জার সময়, আর একটা যেই গয়নাগুলো বিয়ের সময় আমি পরে এসেছিলাম। একটাও তো গয়না নেই। আর আজকে দিরাগমনে যাব আমি। এত কথা বলার তো কোনো দরকার নেই, যেভাবে আছো সেভাবে যাও। যাবো মানে কি করে যাবো? আমার কাছে একটাও গয়না নেই। আর আমি ওই বাড়িতে যাবোই বা কি করে এইভাবে? নতুন বউ আমি। নতুন বউয়ের চোপা তো ভালোই আছে, গয়না না পরে যাবে না তো যেও না, পরে থাকো এখানে। ঠিক আছে, যাবো না আমি দিরাগমনে। আর কোন মুখ নিয়েই বা যাবো আমি? ওখানে যখন আমার মাম্মি দেখবে আমার গায়ে একটাও গয়না নেই, খুব কষ্ট পাবে তো। আমি আমার মাম্মি ড্যাডিকে কষ্ট দেওয়ার জন্য যাবো না ওই বাড়িতে। তার থেকে দরকার নেই, দরকার নেই আমার দিরাগমনে যাওয়ার। আমি যাবোই না। হ্যালো, কিরে তোরা কোথায়? এখনো আসলি না কেন? সবাই তো তোদের জন্য ওয়েট করছে এখানে। তোরা কখন আসবি? আমি মানে কি হয়েছে এটা? কি কিছু না, আমি যাব না দিরাগমনে। কেন আসবি না কেন তোরা? কি হয়েছে? কি ওরা বলছে দিরাগমনে আসবে না। ফোনটা আমায় দাও। হ্যালো, কি হয়েছে? কি কিচ্ছু না। কি হয়েছে আমায় বল। কিচ্ছু না, আর তোমাকে বলে তো কোনো লাভই নেই। সঞ্জিতা, সঞ্জিতা, আমি ক্ষমা চাইছি তোর কাছে। কাকুমণি, দেখ, যা হয়েছে সব ভুলে যা। আমাকে বল, আমি সব সব সলভ করে দেবো। কাকুমণি মানে আমার গয়নাগুলো আমার শাশুড়ির, পিসি শাশুড়ির ননদ। বুঝতে পেরেছি। ফোনটা দে, দে ফোনটা দে। কাকে? তোর শাশুড়িকে দে। দিচ্ছি। আপনার সাথে কথা বলবে। কে? আমি এখন কারোর সাথে কথা বলতে পারবো না। সুভাষ ব্যানার্জি কথা বলতে চাইছে আপনার সাথে। ও হ্যাঁ, বলুন। যা যা গয়না দেওয়া হয়েছে সেইগুলো ওকে পরিয়ে দিন। গয়না পরিয়ে এ বাড়িতে পাঠান, না হলে 24 ঘন্টার মধ্যে ওই ফ্ল্যাট থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। এইসব কি বলছেন কি আপনি? হ্যাঁ, কি বলছেন? ঠিকই বলছি, ও আমার ভাইজি হয়। অনেক অনেক অন্যায় করেছি ওর সাথে আমরা। ওকে এক্ষুনি এখানে পাঠিয়ে দিন, গয়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে। আর অবশ্যই যেন সাথে জামাই আসে, নইলে আপনার যে ননদ আছে ওনাকে আসানসোলে ফিরতে হবে, আর আপনাকে ওই ফ্ল্যাট ছেড়ে এন্টালির বস্তিতে ফিরতে হবে। কি গো, কি হলো? ও দিদি, ওকে সব গয়নাগুলো পরিয়ে দিই। হ্যাঁ, গয়নাগুলো পরিয়ে দিবে না? ওকে যদি ওই গয়নাগুলো দিয়ে দিই। হ্যাঁ দিদি, দিদি গো, আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলছি। হ্যাঁ, পরে বলছি। গয়নাগুলো দিয়ে দেবে? এত
তাড়াতাড়ি রং পাল্টাও? এরকম গিরগিটি তো বাপের জন্মে দেখিনি। গিরগিটিও তো লজ্জা পাবে। নন্দিনী, যা গয়নাগুলো নিয়ে আয়। হ্যাঁ আনছি। এ নাও। আয়